দর্শক, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিম হাসান নির্ঝরের বাসায়। দেখতে পাচ্ছেন প্রতিবেশীরা জড়ো হচ্ছে। এখনো লাশ এসে পৌঁছেনি। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বেলা 1টার সময় লাশ আসার কথা। আমরা একটু ভেতরের অবস্থাটা দেখাবো বাসার। নির্ঝরের বাবার সাথে কথা বলা হচ্ছে। প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা কথা বলছি নির্ঝরের বাবার সাথে। আঙ্কেল, বিষয়টা কখন জানতে পারছেন আপনারা? দুর্ঘটনা ঘটছে এইটুকাই জানছি সকাল 6টার দিকে। আর পরে আমাকে বলছে যে আসেন আপনি। পরে আমি যাইতেছিলাম ওর ওখানে যে কি হয়েছে না হয়েছে। 7টার দিকে আমি জানতে পারছি, যে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে। পরে আমারে বললো যে আপনি কোথায়? আমি বললাম যে আমি ঢাকায় আসতেছি চিটাগাঙের উদ্দেশ্যে। তো পরে বললো যে আপনি বাসায় যান, আমি আসতেছি একটু পরে। পরে আমি ভালো করে পরে জিজ্ঞাসা করলাম যে আমার ঘটনাটা বলেন ঠিক মতো। কারণ তো তখন আমি বুঝতে পারলাম যে আমার ছেলে হয়তো নাই। পরে বললো যে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তখন বুঝলাম যে আমার ছেলে নাই। পরে বললো যে আপনি বাসায় যান, আমি নিয়ে আসতেছি, হেলিকপ্টারে নিয়ে আসবো। জোহরের নামাজের আধা ঘন্টা আগে পরে এর মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবে, এইটুকুই আমাকে বলছে। পরে ওই বাসায় আসছে, এই অবস্থায় আসছে। এখন সরকারে এদেরকে বিচারের আওতায় না ফাঁসিতে ঝুলাবো, বিচার করবো, এটাই আমার শোকের সময় আর কত কথা বলবো। দর্শক, আমরা কথা বলছি সম্রাট বেশাতে। ভিকটিম নির্ঝরের সেনা কর্মকর্তা নির্ঝরের দুলাভাই লাগেন উনি। ভাই, একটু বিষয়টা আপনারা কখন জানতে পারছেন, কিভাবে জানতে পারছেন একটু বলবেন? ওর সাথে কালকে রাত্রে আমার ওয়াইফের সাথে 10টা সাড়ে 10টার মধ্যে আর কি ও কথা হয় আর কি। কথা হয় তখন ও হলো হঠাৎ করে ফোন দিছে, এমনি কথা হতো আর কি। কারণ ওর মানে আমার নিট শালার যে ওর লাইফ ছিল আমার মানে আমার বাচ্চা আর কি। ও মা করে সারা রাত্রে হলে একটা ভিডিও কল দিবেই। তখন ওই কালকে রাত্রে 10:30 থেকে 10:30 দিকেই বা 10টা 10:30 দিকে ও ফোন করছে হঠাৎ করে আমার ওয়াইফকে, যে আপু একটা অপারেশনে যাচ্ছি, একটা বড় অপারেশন আছে, অনেক গোলা বারুদ মনে হয় অস্ত্র নিয়ে যাচ্ছি, আপু আমার জন্য দোয়া করো, আপু আমার তুমি মাফ করো। এই কথাটা কেন যে বলছে ও জানি না, এই কথা বলছে যে আপু তুমি আমার মাফ করে দিও আপু। এই কথা বলে আর বেশি রাখে না, ফোন রেখে দিছে। পরে রাত
6টার দিকে হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট থেকে বা আর্মির একজন ফোন দিছে, বলছি যে আপনি এই ট্রানজিশন নির্জনের হন নাকি, যাওয়ার কোনো খবর জানেন শুনছেন? বলতে না, কী হয়েছে? বলছে ও তো একটা অপারেশনে গিয়ে ইনজুর হয়েছে, আপনারা সিএমএচে আসেন, চিটাগাং সিএমএচে। তারা তো টাঙ্গাইল থেকে পরে ওই 7টার বাসে ঢাকায় রওনা দিতেছিল, আমাকে ফোন দিছে। আমি বলছি যে বাসে যাবো না চিটাগাং, আমি এয়ারের টিকিট কাটছি 9টার সময়, সে 9টার সময় এয়ারে যাব। পরে 7:30টার সময় মনে ফোন দিছে যে আপনারা কোথায়, ঢাকায় রওনা দিয়ে না, চিটাগাং আসার দরকার নাই, আপনারা ওখানেই থাকেন, আমরা ওকে নিয়ে আসতেছি টাঙ্গাইলে। পরে আমরা অনেক চেষ্টা করছি, পরে মনে বাঁচাতে পারিনি আমরা। আর্মি ইউনিফর্ম পরে মারা গেল। ব্রাশ ফায়ার করে মারা হলে বাংলাদেশ আর্মি আছে।